যুবা মন্দির হয়েছে। Thank you.
বিশ্বাস করছি কৌশলা তোমার যা সর্বনাশ হয়েছে আমি সব কিছুই দেব তোমার শঙ্খ শাখা ভঙ্গি সেতু সোনার কঙ্কন লইয়ে যাবে মন আরো লইয়ে যাবে সাতেশ্বরী আমার মাটির কলসা ভঙ্গি সেতু আমার কলসা লইয়ে যাবে মন আরো লইয়ে যাবে আপনি পাটের শাড়ি এবার ঘরে যাও বলো বলো কৌশলা কৌশলা তুমি যথার্থই বলেছ আমি অবশ্যই আমার পুত্রের বিবাহের আয়োজন করব তৎসঙ্গে তোমাকে একটি কথা বলব আমার পুত্রের বিবাহে তোমাদের বাড়িতে নিমন্ত্রণ যাবে তুমি কি আসবে দেখা যাবে কেন মাতামুখী লোকে আমার ছেলে মানুষ না জেনে না বুঝে একটা অন্যায় করেই ফেলেছে তাই তাকে ক্ষমা করে দেওয়া যায় না আসিয়ে কৌশলা কৌশলা যা হবার তা তো হয়েছে মাই চুপে চাপে ঘরে চাই এই কথা না বলিও কারো কাছে তাহলে যে তোমার অসম্মান হবে চলো কৌশলা আপনি কি এভাবে নিশ্চিন্তে বসে থাকবেন প্রভু আমাদের পুত্র যে বড় অত্যাচারী হতে চলেছে জানতে চান আপনার পুত্রের অন্যায়ের কথা পুত্রের অন্যায়ের কথা যদি একবার আপনার কর্ণপাত
পৃথিবী থেকে আকাশ সরে যাবে, পায়ের তলা থেকে মা বসুমতী সরে যাবে, আপনার মস্তকে বজ্রাঘাত করবে কারণা। আমার পায়ের তলা থেকে বসুমাতা সরে যাবে সোনা। তুমি একবারে ঘুরে বলো, আজ আমাদের লোখাই যে অন্যায় করেছে এ আমাদের পক্ষে অশোভনীয়, এ আমাদের পক্ষে লজ্জাহিত, এ আমাদের পক্ষে অপমানিত। হ্যাঁ প্রভু, তুমি যে কি বলতে চাচ্ছ আমি কিছুই ভেবে বলে উঠতে পারতেছি না সোনা। বেশ, তাহলে এবার কর্ণপাত ভাই তুমি একবারে ঘুরে বলো আমি কর্ণপাত করব ভাই। স্নানে করিতে গিয়াছে কৌশলা দেবী সরোবরে, ওরে বলৎকার করিয়াছে মোদের পুত্র দুর্লভ লক্ষণ। না, আমার লজ্জা হলো না। আমার মম পুত্র কখনো এই অত্যাচারে কাজ করতে পারে না। আর কেন লোকের শরীরে এই মানুষটার অপর হয়েছে সোনা। আমি লখাইয়ের মা হয়ে বলতেছি, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না না না, তোমার কথা আমার কখনো বিশ্বাস হয় না সোনা। বেশ, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সারা জীবন ধরে আপনার পাশে একজন রয়েছে, সে হলো লেঙ্ঘা। লেঙ্ঘাকে ডেকে জিজ্ঞাসা করুন, আর লেঙ্ঘার কথাও যদি আপনার বিশ্বাস না হয় ছুটে যান, ছুটে যান আপনার চম্পলা নগরীতে, গিয়ে প্রতিটি ঘরে ঘরে জিজ্ঞাসা করুন আপনার পুত্রের কুকীর্তি কথা। হ্যাঁ সোনা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ সোনা। আর তোমাকে আমি বিশ্বাস করি না। আর যদি আমার আইলিঙ্গা বলে আমার পুত্রের কুকীর্তির কথা, তাহলে আমি বিশ্বাস করতে পারি। তার আগে আমি একবার লিঙ্গাকে ডাকি। তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ ছোটনে ভাই লিঙ্গা? আর তোর বৌদি আমাকে কি বলে গেল? ওরে ভাই লিঙ্গা, ওরে ওই হতভাগী লোকটি ছাড়িটা কি বললো?
পিতৃমাতৃ হওয়া যে বড় কঠিন। সন্তান জন্ম দিলে সন্তানের কর্তব্য করা, সন্তানের দশ কর্ম সমাপ্ত করা। দাদার সাথে থাকিস আর বিলম্ব না করে আজই তোর তার দাদার সাথে কন্যার সন্ধানে বেরিয়ে পড়িস। কাঁদিস না আর হইতে পারবে না তোর মা চলতে পারবে।